ঐতিহাসিক জয়ে যে টাকার পাহাড় দিবেন তামিম ইকবাল। কি খেলা দেখাইলো বাংলাদেশ। নাহিদ রানার বুলেট গতির বোলিং এর সামনে দাঁড়াতেই পারল না পাক বাহিনী। পাকিস্তানকে রীতিমতো কাঁদিয়ে কেমন করে জয় তুলে নিল বাংলাদেশ। ম্যাচ জয় শেষে বাংলাদেশকে যে পুরস্কার দেবার কথা বলে কি বললেন তামিম ইকবাল। শক্তিমত্তা হোক কিংবা বুদ্ধিমত্তা, শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে এই টেস্টে সব দিকেই এগিয়ে ছিল বাংলাদেশ প্রথম ইনিংসে করতে পেরেছিল 413 রান শান্তর সেঞ্চুরির কল্যাণে। প্রথম ইনিংসে অবশ্য পাকিস্তানকে ধুকিয়েছিল বাংলাদেশি বোলাররা, যেখানে 386 রান করতে পেরেছিল পাকিস্তান। মিরপুরের পঞ্চম দিনটা জমে ক্ষীর ছিল, যেখানে ব্যাটিং করতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। তবে এরপর ইনিংসটা কেউই বড় করতে পারলেন না। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে অবশ্য এদিন মাঠ ছাড়তে হলো আবারও সেই নাজমুল হোসেন শান্ত শেষ পর্যন্ত খেলে গিয়েছিলেন 87 রানের ইনিংস। এরপরে মুশফিকুর রহিম যখন 22 রানে ফিরলেন, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজরা দ্রুত সাজঘরে ফিরলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামিয়ে দেওয়া হয়েছিল 240 রানে। ফলে পাকিস্তানকে 268 রানে লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল টাইগাররা। এই লক্ষ্য তাড়া করতে নেমে হাসান ওয়াজকে ফিরিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর ওপেনিং জুটিতায় আবারও আঘাত আনলেন তাসকিন আহমেদ। এরপরে আব্দুল ফয়সাল এবং শান মাসুদরা কেউই প্রতিরোধ করতে পারলেন না। আব্দুল্লাহ ফয়সাল অবশ্য এদিন 50 তুলে নিয়েছিলেন। 50-র পরও তিনি থেমে থাকতে পারেননি, 66 রানে সাজঘরে ফিরলেন। এরপর তাসকিন আহমেদ, নাহিদ রানাদের আঘাতে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে উঠেছিল পাকিস্তান। নাহিদ রানার 4 উইকেটের আগ পর্যন্ত বেশ নিয়ন্ত্রিত ছিল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। তবে একের পর এক উইকেট তুলে নিলেন নাহিদ রানা, তাইজুল ইসলামও দিয়েছিলেন যোগ্য সঙ্গী, যার ফলে শেষ বিকালে জয়ের দ্বার প্রান্তে ছিল বাংলাদেশ। 152 থেকে 158 রানের ভিতর 4 উইকেট হারিয়েছিল পাকিস্তান। 158 রানে যখন 9 উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান, তখনই বাংলাদেশের জয়টা ছিল নিশ্চিত। দলের হয়ে শেষ পেরেকটি অবশ্য মেরেছিলেন নাহিদ রানা, 5 ফিগার স্পর্শ করলেন। তাতে করে 163 রানে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান, আর বাংলাদেশের জয়টি ছিল 104 রানের। এদিন অবশ্য ম্যাচ দেখতে আসা তামিম ইকবাল বলেন, টাকার কোনো প্রয়োজন নেই, বাংলাদেশ দল যত টাকা চাইবে আমি তত টাকাই দেব, শুধু ক্রিকেটের উন্নয়ন চাই। তাই এই ঐতিহাসিক জয় শেষে বাংলাদেশি ক্রিকেটারদের পুরস্কার দেবেন বলে জানিয়েছেন তিনি।